এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, যাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এই এত ত্যাগ স্বীকার পরে এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু, প্রায় ৭৯টা শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে, আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, যাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। তাই না? নাকি বিকল্প কোন পথ আছে? কয়েকজন মিলে আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় করার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা মার্শাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই যে শহীদ প্রেসিডেন্ট রহমানই সেই সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীন থেকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আমাদের সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিল সরকারের নিয়ন্ত্রণ। এটাও বিএনপির অবদান। দেশের খালেদা জিয়া সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ যেটা আমরা মিডিয়া বলি, আমরা যে ইলেকট্রনিক চ্যানেলকে সেগুলোকে তিনি সামনে, এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন।